আমারও তাই মনে হয়। এখন কি হবে? হাতের পিস্তল, বাইরের সাঙ্গপাঙ্গ, মেয়ে নিশ্চয় হাইজাকার আত্মীয়তার সুযোগ নিয়ে হাইজাকিং করতে আসছে। আদনান নামে একটা ছেলে কন্টিনিউয়াসলি ফোন দিয়ে যাচ্ছে। এটা কি? এটা কি তোমার সেই নতুন? দিন আমার ফোন, আমাকে দিন, দিন আমার ফোনটা দিন। এটা তো হয় না সোনা, সুইটার। আমার সামনে বসে তুমি তোমার বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বলবে, আর সেটা আমি মেনে নেবো? আমি তোমার হাজবেন্ড, এটা মেনে নেওয়া যায় বলো? প্লিজ আপনি আর এইভাবে কথা বলবেন না। আমি আপনার কাছে মাফ চাচ্ছি। আমার কদিন পরে পরীক্ষা, আমি আর মেন্টাল স্ট্রেস নিতে পারছি না। আমাকে মুক্তি দেন আপনি, প্লিজ প্লিজ। আমি আপনার পায়ে ধরছি, প্লিজ। ওই তোমাকে না বলেছি এই ধরনের ইমোশনের কোনো দাম আমার কাছে নেই। স্টপ ইট। কি করেন আপনারা? না না, আমরা কিছু করি না, কিছু করি না, শাড়ি করছি, তাই না? ধরো 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 ধরো, শাড়ি রাখেন। একদম লাইন করুন। আমি জানি আপনাদের ক্ষতি করে আমি কোনোদিন সুখ পেতে পারবো না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি এই রিভলভার দিয়ে নিজের মাথায় গুলি করে আত্মহত্যার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করব। দেশবাসী জানবে নিজের আপন বোনের জন্য আমার কি ত্যাগ। শুধুমাত্র বউকে পেতে চেয়ে আমার কিনে। হ্যালো, ইনক্লাইমেন্ট চলছে। মরার আগে একবার স্বামী ডাক শুনতে পেয়েছিলাম। সবার কপালে দোস্ত বউ জোটে না। যাই হোক বন্ধু, আমার অবর্তমানে আমার বউটাকে একটু দেখে রাখিস, এটাই তোর কাছে আমার শেষ অনুরোধ। বিদায় বন্ধু, ভালো থাকিস। সাব্বা খায়। ভাবি বিদায়, ভাইয়া বিদায়, সবাইকে বিদায়। পুলিশ এসে যখন আপনাদের সবার মাজায় দড়ি বাঁধবে তখন আপনারা সবাই বুঝতে পারবেন স্বামী হারানোর বেদনা কি। আমি বিদায়। 1 2
স্বীকার করলি না? হ্যাঁ, এত বড় হার্টলেস কেন তুই? ভাবি, খবরদার তুই আমাকে ভাবি ডাকবি না। ছলনাময়ী মেয়ে কোথাকার। ছেলেদের জীবন নিয়ে খেতে খুব ভালো লাগে না? একটা ছেলে সে কখন থেকে বউ বউ করে যাচ্ছে, তুই তাকে একটিবার স্বামী বলে স্বীকার করলি না? আমি আর কতবার বলবো আমি ওনাকে চিনি না? আর কতবার বলবো? চেনো না? না, তুমি তো সকালেই কাকে যেন ফোনে বলছিলে তোমার বিয়ে হয়ে গেছে, ছেলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আরে সেটা তুমি বলেছিলাম আদনানকে। আচ্ছা, শেষবারের মতো আমাকে তো বলবে, হু ইজ আদনান? এই আদনানটা কে? টেল মি হুই। আদনান দেখো না, এই লোকটা সকাল থেকে সে একই কথা বলে আমাদের সবাইকে পাগল করে দিচ্ছে। আমি নাকি তাকে বিয়ে করেছি, আমি নাকি তার বউ, সে নাকি আমার হাজবেন্ড। আমার বাসার সবাই তার কথা বিশ্বাস করছে, আমার কথা অবিশ্বাস করছে। ঠিকই তো করছে। তুমি আর কথা বলছো? তুমি তো আমাকে বললে যে তোমার একটা ইঞ্জিনিয়ার বয়ফ্রেন্ড আছে যাকে তুমি বিয়ে করছো। আমি তো তোমাকে মিথ্যা কথা বলেছি। আমি মিথ্যা বলেছি তো তোমাকে ভালোবাসি। আমাকে ভালোবাসো? তুমি ছাড়া আর আমার কে আছে বলো? সবার সামনে বলছো? হ্যাঁ, সবার সামনে বলছি। কিন্তু তুমি যে বললে তোমার একটা বয়ফ্রেন্ড আছে যাকে তুমি বিয়ে করবে। আমি মিথ্যা কথা বলেছিলাম। হ্যাঁ, আর সেই মিথ্যাটাকে মিথ্যে প্রমাণ করার জন্য আমার এই নাটক। জি, মানে প্রথমেই আমি আপনাদের সবার কাছে করজোড়ে ক্ষমা চেয়ে নিচ্ছি। যদি দরকার হয় আমি সবার পায়ে ধরে মাপ চাইতে রাজি আছি। আসলে আমার এই প্রাণপ্রিয় বন্ধুর প্রাণটা বাঁচানোর জন্য আজকের এই নাটকের কারণ। আমি আদনানের কাছ থেকে শক্তির ব্যাপারে আগে থেকে সবকিছু জানতাম। সকালে শক্তি টেলিফোন করে আদনানকে যখন মিথ্যে কথাটা বলল, তারপর থেকে আমার বন্ধু কেমন যেন পাগলের মতো হয়ে গেল। আমি যদি সকালবেলা ওকে আশ্বাসটা না দিতাম, তাহলে এতক্ষণে আমার বন্ধু নিশ্চয়ই ভয়ঙ্কর কিছু একটা ঘটনা ঘটিয়ে ফেলত। আমি জানি যে এ ধরনের ঘটনাটি ঘটানো উচিত হয়নি আমার, কিন্তু এছাড়া অন্য কোনো বুদ্ধি তাৎক্ষণিকভাবে আমার মাথায় আসেনি। আমি এই ঘটনার জন্য আপনাদের সবার কাছে সরি, এক্সট্রিমলি সরি। প্লিজ সবাই আমাকে মাফ করে দেন। তাই বলে আমাদের এরকম ভয়ের মধ্যে রাখবে? এটা করা একদম ঠিক হয় না। না না, আমি 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 সরি, রিয়েলি সরি আঙ্কেল। ভাইয়া, আমি হাত জোর করে মাফ চাচ্ছি, সরি। সরি। এই তোমার আজকে কি হয়েছে? কতক্ষণ ধরে স্কুলে বসেছিলাম, তোমরা কেউ আনতে যাওনি, শেষ পর্যন্ত আমার স্কুলে বন্ধুর গাড়িতে আসতে হলো। সরি বাবা, আজকে বাসায় একটু ঝামেলা হয়ে গেছে তো। এই এটা আমার পিস্তল, এটা তোমার কাছে কেন? এটা তোমার পিস্তল? হ্যাঁ, দেখছো না এই যে রংটা লাল? সরি। উমা, শিট, ওদের এইভাবে বোকা বানাবো। আজকালকার ছেলেমেয়েরা এত মিথ্যা কথা বলতে পারে, প্রয়োজনে অপ্রয়োজনে এত মিথ্যা কথা। আমি তাহলে এখন আসি। হ্যাঁ, গেলাম। আর যদি পারিস আমার এই বউটাকে একটু দেখে রাখিস, ঠিক আছে?